আমার কাছে মনে হয় মোমো খাওয়ার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে শীতকাল। শীতের সময় মোমো খাওয়ার মজাটাই আসলে অন্যরকম। গরমের সময় মোমো খেয়ে আমার কেন জানি তেমন একটা ভালো লাগে না। বসুন্ধরায় আমি অনেকদিন ধরে ওয়াসাবের নাম খুব শুনছিলাম। ওদের মোমো নাকি বেশ ভালো। প্লাস ওদের হচ্ছে মোমোর একটা কম্বো টাইপ কিছু একটা আছে যেখানে অনেক ধরনের মোমো থাকে, কোল্ড ড্রিঙ্কস থাকে। তো আজকে আমি যাচ্ছি সেটাই ট্রাই করতে। চলেন দেখা যাক আসলে সেটা কেমন। ওদের প্লেসটা আসলে খুব ছোট, তো আমি বসে ওদের মেনুটা দেখছিলাম। ওদের আসলেই অনেক ধরনের মোমো আছে। বসুন্ধরায় এত টাইপের মোমো আমার জানা মতো আর কেউ আছে কিনা আমি সঠিক জানি না। ওদের বেশ অনেক ধরনের মোমো, আমার এটা দেখে খুব ভালো লাগলো। তবে ওদের প্লেসটা খুব ছোট, আমার কাছে মনে হলো প্লেসটা একটু বড় হলে ভালো হতো। আচ্ছা যাই হোক, তো অর্ডার দিয়ে দিলাম। ওদের খুব বেশিক্ষণ সময় নেয়নি, জাস্ট স্টিম করেই দিয়ে দিল। দেখে আমার বেশ ভালোই লাগতো। মোমোগুলো অনেক ইন্টারেস্টিং ছিল আর অনেক কালারফুল ছিল, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যে থাকে না যে কালারফুল ফুড দেখলে তো আসলে এমনিতেই খাওয়ার ইন্টারেস্ট আরও বেশি কাজ করে, বিষয়টা ওরকম ছিল। তো তারপরে তো একটু গরম ছিল তাই আমি একটু খেতে টাইম নিচ্ছিলাম, তারপর ট্রাই করলাম। মোমোগুলো অনেক মজা ছিল। এটা ছিল চিজ মোমো, আর ইয়েলোটা ছিল চিকেন মোমো, আর হোয়াইট কালার যেটা এটা ছিল হচ্ছে মাশরুম মোমো। আমার কাছে চিজ মোমোটাই সবচেয়ে বেশি মজা লেগেছে, আর ওটা একটু হালকা স্পাইসি ছিল। যারা স্পাইস লাভার তাদের কাছে আমার কাছে মনে হয় চিজ মোমোটাই বেশি ভালো লাগবে। ইল মোমোটাও ভালো ছিল, মজা ছিল। আমি এটা যে কম্বোটা নিয়েছিলাম এটার প্রাইস ছিল 500 টাকা। এখানে 3 টাইপের মোমো ছিল, তো 2জন বা 3জন আসলে এটা মোটামুটি খেতে পারবে। আমাদের অবশ্য পেট ভরা ছিল, আমরা বাইরে থেকে অন্য আইটেম খেয়ে তারপর এখানে খেতে গিয়েছিলাম। তো আমরা 4জন ছিলাম, তারপর আমাদের কাছে অনেক বেশি হয়ে গিয়েছে, আমরা খেয়ে আবার বাসায় নিয়ে এসেছিলাম। কিন্তু অনেস্ট রিভিউ যেটা আমি বলবো, মোমোটা আসলেই অনেক বেশি ভালো ছিল। আপনারা যারা মোমো লাভার তারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো মোমো টোমো খেয়ে এখন বাসায় চলে যাচ্ছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আর এটার লোকেশনটা হচ্ছে বসুন্ধরার ভিতরে হার্টকো স্কুলের পরে যে রহমান টাওয়ার, সেটার নিচতলায়। সেখানে কিন্তু অলরেডি অনেক ধরনের খাবারের দোকান আছে। ফুড লাভারদের জন্য এটা বেশ ভালো একটা জায়গা। তো আজকে এতটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।